আচ্ছা তাহলে সবগুলো ছিদ্রগুলো হয়ে গেল তো? হ্যাঁ, বাকি ফাঁকি ফাঁকি বাকি এই রে, কোনটা বাকি আছে? এই রে, মাস্টারের ভুল হয়ে গেছে রে, একটা বাকি আছে বাবা, ভাত দিয়ে চলে যাচ্ছ। ও মায়েরা, ওই একটা বাকি আছে, ওইটা বাকি থাকলে হয় না, ওটাও শিখবে। আরে ওইটা শেখাতে চাইছি না, একটা কারণ আছে, ওইটাই আমার লাস্ট বিদ্যে। ওইটা তোমাদের যদি শিখিয়ে দিই, তোমরা শিখবো শিখবো করছো, আর যদি ওইটা শিখে গুরুমারা বিদ্যে ধরো, ধরতেই পারে। হ্যাঁ, এখানে যারা গান শুনছো, টিউশনি যারা পড়াও, যারা মাস্টার শিক্ষক শিক্ষিকা, ছাত্রকে কোনোদিন সব উজাড় করে শিখিয়ে দেবে না। হ্যাঁ, নিজের জন্য দুই একটা বিদ্যে গোপন রেখে দেবে। সব যদি শিখিয়ে দাও, ছাত্র গুরুমারা বিদ্যে ধরবে। শিষ্য কিরকম জানো? এই দেখো একটা গল্প বলি শোনো। একটা গুরু, সে কুস্তিগির, ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল কুস্তিগির। তার বয়স হয়ে গেছে 60 বছর। তার কাছে একটা 25 বছরের ছোকরা এসছে। হ্যাঁ, কিশমিশ কাজু বাদাম খাওয়া, বেশ চেহারা, বেশ তাগড়াই চেহারা, একদম আমার মতো। কেমন তাগড়াই বুঝতে পারছো? এবার এই তাগড়াই চেহারা নিয়ে আর শিষ্যের মানে গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন, আমি আপনার শিষ্য হয়ে আপনার নাম উজ্জ্বল করতে চাই, আপনি আমাকে শেখান। বুড়ো বয়সে মন খুলে গেছে, বলে আমার যদি একটা ছাত্র হয় তার নাম তো চারিদিকে খুব হবে আমার, যে ওই গুরুর ছাত্র, মরে তো সেই যাব, আমার বিদ্যে না হয় একজনকে দিয়ে গেলাম। ঠিক আছে বাবা, তোকে আমি শেখাবো। হ্যাঁ, তো এইবার সেই ছেলেটাকে শেখাচ্ছে কি করে ঘুষি দিতে হয়, কি করে ল্যাং মেরে ফেলতে হয়, কি করে হলুদ দাগ ছুঁইতে না দেওয়া হবে, কি করে জোর করে ধরে, মানে সমস্ত কুস্তির পেঁচ আর কি সব শিখিয়ে দিয়েছে। এবার সব কিছু শিখিয়ে দেওয়ার পর এবার সেই গুরুদেব বলছে, বাবা তোকে যা বিদ্যে দিলাম, যা আমার ছিল উজাড় করে দিয়েছি, তুই আমার 1 নম্বর শিষ্য। এবার সেই শিষ্যটা বলছে, তাহলে আমি 1 নম্বর শিষ্য? বলে হ্যাঁ। বলে তাহলে আমার মতো শিষ্য নাই? বলে না। তাহলে আমি আবার যাই? বলে যাও। শিষ্য চলে গেল, ভালো করে শিখে শিখে চলে গেল, পায়ে তেল মাখিয়ে মাখিয়ে মোটামুটি গুরুর কাছে সব শিখিয়ে নিয়েছি। সব শিখিয়ে নিয়ে পরের দিন গুরুদেব বাজারে থলে নিয়ে বাজারে গেছে। বাজারে গিয়ে দেখে বাজারে একটা বড় পোস্টার করেছে, আর ওই গুরুর ছবি দেওয়া। বলছে আমার ছবি কে দিল? নিচে লেখা ওই শিষ্যটা পোস্টারে নিচে লিখেছে, অমুক দিনে অমুক সময় অমুক জায়গায় অমুক তারিখে আমার সঙ্গে আমার গুরুর লড়াই হবে। এই তো দেখে সেই গুরুর মাথায় সর্বনাশ, আমি শেখালাম ওকে সমস্ত প্যাঁচ, ও একটা 25 বছরের ছোকরা, আমি একটা 60 বছরের বুড়ো। হ্যাঁ, ও যদি একটা ঘুষি মারে আমি আর বাঁচবো? হ্যাঁ, ওই আমাকে পোস্টার মেরেছে, আমার সঙ্গে যুদ্ধ করে ওই নাম কিনতে চায়। এই জন্য শেখাতে নেই, বাজারে নিকুচি করেছে। এবার সে বাজারে থলি টলি ফেলে দিয়ে আর চলে এসছে বাড়িতে। এসে গজ 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 করছে আগে। বউ বলছে, হ্যাঁ গো হয়েছে নাকি? বাজার কই? বলে না খেয়ে মরো। বাজার কই? এই ঘটনা, এই আমি কাউকে শেখাতে চাই না। তখন বউ বলছে, বউ বুদ্ধি দিচ্ছে, বলে আহা হা, বুড়ো ভাম কোথাকার, এতদিন কুস্তি করেছে, মাথা চালাতে শেখেনি। বলে কিরকম? বলে তুমি অবশ্যই করে ওই দিন কুস্তি লড়তে যাবে। বলে হ্যাঁ, স্বামীটা যাতে তাড়াতাড়ি জমের ঘরে যায় সেই ব্যবস্থা করছো। বলে এই তো, কথা না বুঝে কথার ওপর কথা বল। শোনো, আমি যেমন বুদ্ধি বলছি তেমন করবে। যাবে, যখন যাবে রান্নাঘর থেকে একটা বড় চামচ নিয়ে যাবে। বলে চামচ নিয়ে যাবো? পায়েস খেতে যাচ্ছে সেখানে? শুনবে তো কথাটা। যখন শিষ্য তোমার সঙ্গে লড়াই করবে বলে উঠে আসবে, তুমি তখন এই কোমর থেকে চামচটা বার করবে, বার করে এরকম করে দেখাবে, এরকম করে দেখাবে। যখন শিষ্য বলবে গুরুদেব ওটা কি, তখন তুমি বলবে বেটা সব শিখিয়েছি তোকে, চামচে প্যাঁচ শেখাই। দেখবে তখন কি হয়, দেখবে তখন কি হয়। এইবার বউয়ের কথা মতো সেই জোর করে চামচ বেঁধে নিয়ে গেছে। আর মায়েরা, শিষ্য আজকের মনে মনে ছকে এসেছে যে আমি আজকের গুরুকে এমন একটা খুশি দেবো, আজকের গুরুদেবের ব্যাপারটা উঠতে পারবে না। আজকের গুরুদেব বলে গায়ে হাত পায়ে একবার মালিশ টালিশ করে আর উঠে এসে সেই গুরুদেবের সঙ্গে লড়াই করছে। এবার সে লড়াই করতে যেই উঠে এসছে, আর বইয়ের কথা তখন কানে বেজেছে, কোমর থেকে সেই চামচ বার করেছে। চামচ বার করে শিষ্য বলে গুরুদেব ওটা কি?
তুমি তো সেদিন বললে সব বিদ্যে দিয়ে দিয়েছো, বলে বেটা তোকে সব বিদ্যে দেবো, আমার জন্য আমি চামচ পেঁয়াজ বাকি রেখেছি। এবারে তুই কি বলে আমার সঙ্গে লড়বি, লড়। এইবার শিষ্যের তো মাথা গরম হয়ে গেছে। শিশু তখন মাইক নিয়ে প্রচার করছে, খেলা বন্ধ, খেলা বন্ধ, ওই চামচ পেঁয়াজ শিখে আসবো, তারপর লড়তে আসবো। এই হচ্ছে গুরু মারা বিদ্যে, বুঝলে? এই হচ্ছে গুরু মারা বিদ্যে। তো ওই জন্য কোনোদিন শিষ্যকে সবকিছু শিখিয়ে দিতে নেই, দিলেই শিষ্য গুরু মারা বিদ্যে ধরবে। হ্যাঁ, এই কথা আর কেউ ভালো বুঝুক না বুঝুক, আমাদের জয়দেব কাকু ভালো বুঝবে, মাস্টার লোক তো, উনি ভালো বুঝবে যে শিষ্যকে কোনোদিন ভরসা দেখাবে না। এইবার দেখুন, কৃষ্ণ বলছে, রাধে আমার বাঁশির 8টা ছিদ্র, তা 7টা পর্যন্ত শিখেছি, ওই পর্যন্তই থাক, ওই অষ্টম পড়ছে ছিদ্র তোমায় শিখতে হবে না। রাধারানী বলছে, না বধূ, শিখবো বলে যখন এসছি তখন সব শিখবো, একটা বাদ রাখবো কেন? বলে শেখাবো, ও মায়েরা শেখাবো। বড় ভয় করছে শেখাতে। বলে কেন? বলে ওইটাই তো লাস্ট বিদ্যে, ওই জন্য। শোনো রাধে, অষ্টম রন্ধ্রে তেরা, রাধে অষ্টম রন্ধ্রে তেরা, রাধে অষ্টম রন্ধ্রে তেরা, ও গো রাধে বিনোদিনী অষ্টম রন্ধ্রে তেরা, রাধে 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 অষ্টম রন্ধ্রে তেরা, রাধে। শেখাতে বলেছি, বলে রাধে 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 বলবে তো? কেউ কোথাও নেই তো? না, কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই। দেখো সব ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, কেউ কোথাও নেই। এইবার বলে ফেলি, শোনো, অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, নেতাই হরি হরি, আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, জয় রাধে জয় রাধে। এই গানটা সবাই মিলে করতালি দিয়ে বলুন, সবাই মিলে বলুন, রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, প্রেমকান্তা চূড়ামণি রাধে জয় রাধে, অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে, মহাভাব স্বরূপিণী রাধে জয় রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে জয় রাধে, মহাভাব স্বরূপিণী রাধে জয় রাধে। এবার হাত তুলে জয় রাধে 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 জয় জয় রাধে। অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, মোর বংশী এত গুণ ধরে, মোর বংশী এত গুণ ধরে, বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, না শিখালে শিক্ষা বলি কারে, 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 আহা মুরলি শিখায় নানা রঙে, রাধা রে লইয়া আসে, মুরলি শিখায় নানা রঙে, রাধা রে লইয়া আসে, মুরলি শিখায় নানা রঙে। অষ্টম ছিদ্র পর্যন্ত শিখিয়ে দিল। এবার রাধে তুমি কেমন শিখলে আমাকে বাজিয়ে শোনাও দেখি। অধরে মুরলি লইয়া, এবার রাধারানী কৃষ্ণের মতো ভঙ্গি করে এবার অধরে মুরলি ধরে গেছে। অধরে মুরলি লইয়া বাজাই বিনোদিনী গো, অধরে মুরলি লইয়া বাজায় বিনোদিনী গো, রাধারানীর বংশী বলে কৃষ্ণ কৃষ্ণ ধরি নিতাই গৌর হরি
রাধারানী বংশী বলে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি শুনে নাগর ভাবে আকুল, শুনে নাগর ভাবে আকুল ওই রাধারানীর বংশী শুনে নাগর আমার ভাবে আকুল। রাধারানীর বংশী শুনে শুনে নাগর ভাবে আকুল নাগরে আমার বংশী শুনে। রাধে সুন্দর বাজিয়েছ। শিষ্য যদি ভালো কাজ করে গুরুদেব তাকে পুরস্কার দেয়। আমি তোমাকে কি দেবো জানো? কি করলো? রাধা রানীর বংশী শুনে ভাবে দেবী ভোর গো। রাধা রানীর গলায় দিল হার মনোহর গো। রাধা রানীর গলায় দিল হার মনোহর নিজের গলার দামি মালা খুলে রাধা রানীর গলায় পরিয়ে দিল কৃষ্ণ। রাধা রানীর গলায় দিল হার মনোহর গো। রাধা রানীর গলায় দিল হার মনোহর রাধা রানী কৃষ্ণের কাছে বংশী শিখিল গো। রাধা রানী কৃষ্ণের কাছে বংশী শিখিল। জ্ঞানদাস বলে আমার আনন্দ হইল। জ্ঞানদাস দাস বলে আমার আনন্দ হইল আর রাধা কৃষ্ণের মিলন হলো। রাধা কৃষ্ণের মিলন ওই বংশী শিক্ষার ছলে রাধা কৃষ্ণের মিলন হলো। বংশী শিখার ওই বংশী শিক্ষার ছলে তোমরা হরি 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 বলো। বংশী শিক্ষার ছলে হরি 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 বলো। বংশী শিক্ষার ছলে রাধা কৃষ্ণের মিলন হল রাধা কৃষ্ণের মিলন হলো। জয় নিতাই। রাধা কৃষ্ণের মিলন হলো। এবার ছুটি। দেখো এইভাবে দাঁড়াতে হবে। তোমার ভালো লাগছে? ভালো লাগেনি? সত্যি বলছো? সত্যি বলছো? যমুনা ঢাকির দিব্যি, এরা দিব্যি না দিলে কথা শোনে না। ও মায়েরা ভালো লাগছে তো? মায়েরা বলছে বাবা ভালো তো লাগছে রে বাবা। 48 বছর ধরে এখানে কৃষ্ণ কীর্তনের চেয়ে ভালো লাগবে না? অনেক কৃষ্ণ তো দেখেছি, তবে তোমার মতো শুকনো কৃষ্ণ দেখিনি, তাই না? এ হচ্ছে শুকনো কৃষ্ণ। ভগবান এক পিস তৈরি করেছে, সেটা পদ্ম পলাশ। এই দেখো এইবার এই বাঁশিটা নিয়ে রাধারানীর পিছন থেকে কৃষ্ণ জড়িয়ে এইভাবে রাধারানীর অধরে দিয়েছে। এইবার এক একটি ছিদ্রের এক একটি গুণ ধরা পড়বে। রাধারে লইয়া রাধারে লইয়া মুরড শিখায় নানা রঙে। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম ছিদ্র যেই বংশধ্বনি হয়েছে, ব্রহ্মলোকে বসে বসে ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। কে কে বাঁশি বাজালো? এমন বাঁশি বাজালো আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল। প্রথম ছিদ্রে ব্রহ্মার ধ্যান ভঙ্গ। এবার দ্বিতীয় ছিদ্রে দ্বিতীয়তে 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 যমুনা উজায় হে রাধে। দ্বিতীয়তে যমুনা যায় হে রাধে। দ্বিতীয়তে যমুনা
যমুনায় উজায়, উজায় মানে উজানে বয়ে যায়। উজানে বয়ে যাওয়া কাকে বলে বাবা? ঠিক, উল্টে যাওয়া মানে স্রোতের বিপরীত দিকে চলা। হ্যাঁ, মনে করো উত্তরে হাওয়া হচ্ছে, তাহলে ঢেউ যাবে দক্ষিণ দিকে। উত্তরে হাওয়া হচ্ছে, ঢেউ যাচ্ছে উত্তর দিকে। এটা যদি কখনো হয়, তাকে বলা হয় উজানে বওয়া। উজান বিপরীত, স্রোতের বিপরীত ধর্মী মুখ, উজান বলে। তা রাধারানী কৃষ্ণের যখন দ্বিতীয় ছিদ্র বাজে বংশীর, তখন যমুনা যে পথে কুলুকুলু শব্দে যেতে থাকে, সে পথ অবলম্বন করে না, ঘুরে অন্য পথ হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় ছিদ্রের জন্য। এবার তৃতীয়, তৃতীয় রন্ধের কথা শোনো বৃষভানু সুতা। 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 পবনেরও 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 হতগতি হয় রাধে, পবনেরও হতগতি হয় রাধে, পবনেরও হতগতি হয়। পবন মানে কি? বাতাস। বাতাসের কাজ কি? চারিদিক পৃথিবীর প্রদক্ষিণ করা, ঘোরা। কিন্তু কৃষ্ণের তৃতীয় ছিদ্র যখনই বাজবে, পবন দেবতা বৃন্দাবনে এসে থমকে যায়। কেন? পবন দেবতা মনে মনে বলে, হে গোবিন্দ, আমার কাজ হলো পৃথিবী প্রদক্ষিণ করা, কিন্তু তোমার এই বৃন্দাবনে তোমার বাঁশি বাজছে। আমি যদি বৃন্দাবন পরিত্যাগ করে চলে যাই, আবার যখন ঘুরে বৃন্দাবনে আসবো, তখন যদি তোমার বাঁশি না বাজে, আমার যে দুর্ভাগ্য হয়ে যাবে হে গোবিন্দ। তাই আমি বৃন্দাবনে থেমে যাব, থেমে গিয়ে আমি আর একবার শুনিব, আর একবার শুনব, আমি আর একবার শুনিব, আর একবার শুনব, আর ভাগ্যে হয় কি না হয় আর একবার শুনিব। আর ভাগ্যে হয় কি না হয় আর একবার শুনব। তাহলে পবনের হতগতি হয়, পবন থেমে যায়। এবার চতুর্থ, তৃতীয় ছিদ্র হয়ে গেল, এবার চতুর্থ। এবার চতুর্থ, হ্যাঁ, চতুর্থ রন্ধ্রের সুরে ধেনু বংশে আপনি ফিরে, চতুর্থ রন্ধের সুরে ধেনু গণে আপনি ফিরে। তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধা, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়। চতুর্থ ছিদ্র যখনই রন্ধ্র যখন বাজে, তখন গরুগুলো ঘাস মুখে নিয়ে লেজ তুলে কৃষ্ণের দিকে ছুটে যায়। কোনো বাড়ি, কোনো আবা আবা ধ্বনি দিতে হবে না কৃষ্ণের। কৃষ্ণ যখন চতুর্থ ছিদ্র বাজাবে, ও গরুগুলো কাউকে বলতে হবে না, আপনা আপনি ছুটে চলে যাবে কৃষ্ণের দিকে। মানে চতুর্থ ছিদ্র দিয়ে কৃষ্ণ গরুকে নিয়ন্ত্রণ করে, নবলক্ষ ধেনুকে। এবার পঞ্চম, হ্যাঁ, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রন্ধের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রন্ধ্রের গানে আজ গোপিকার বিধে প্রাণে। পঞ্চম রন্ধের গানে গোপিকার বিধে প্রাণে। তারা কি করে? আলু থালু পাগলিনী ধায়, আলু ফালু পাগলিনী ধায়, পাগলিনী ধায়, আলু থালু। পাগলিনী ধায়। পঞ্চম ছিদ্র যখনই বাজাবে, পঞ্চম সুর, সমস্ত বৃন্দাবনে ব্রজ গোপীদের মন এক নিমেষে হরণ করে নেয়। গোপীরা প্রাণ ভরে কৃষ্ণের দিকে ছুটে চলে ওই পঞ্চম সুরের গানে পাগল হয়ে। হ্যাঁ, এবার ষষ্ঠ, ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিতি, ষষ্ঠম রন্ধের রীতি কদম্ব হয় বিকশিতি। ষড় ঋতু, হ্যাঁ, ষড় ঋতু একত্রে gamada gamagare sa gagamada mada maga gagamada ni da ni mada gamaga da ni da ga ni da ni da maga gamada ni da maga gamada ni da maga gamada ni da shoro ritu
বর্ষাকালে। কিন্তু কৃষ্ণের ষষ্ঠ ছিদ্র, ষষ্ঠ রন্ধ্র যখন বাজবে, ষষ্ঠ সুর, তখন ওই বৃন্দাবনের কুঞ্জে মন্দিরে, বৃন্দাবনের যেখানে রাধা গোবিন্দের লীলা হয়, ওইখানে ষড়ঋতু একসঙ্গে ঘোরাফেরা করে। মানে বর্ষাকাল হোক, গ্রীষ্মকাল হোক, শীতকাল হোক, কদম ফুল ফুটে উঠে, সমস্ত ঋতুর খেলা কৃষ্ণের বৃন্দাবনের কুঞ্জে মন্দিরে, যেখানে কৃষ্ণ ষষ্ঠ সুরে বাঁশি বাজায়। এইবার সপ্তম রন্ধ্রের গানে পাষাণে দ্রবিল গুণে, সপ্তম রন্ধ্রের গানে পাষাণে দ্রবিল গুণে, পাষাণ সে আপনি জলময় রাধে, পাষাণ সে আপনি জলময়। পাষাণ মানে কি? পাষাণ মানে কি? পাথর। দ্রবিল, দ্রবিল মানে গলে গেল, জল মানে পাথর গলে জল হয়ে যায় কৃষ্ণের সপ্তম ছিদ্রে। এবার খাতা পেন নিয়ে বসো, পরীক্ষা হবে। বলো প্রথম ছিদ্রে কি হয়? ঠিক মনে রেখেছে, ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। হ্যাঁ, মাধ্যমিক পাশ করতেই হবে। হ্যাঁ, আচ্ছা, এবার দ্বিতীয় ছিদ্র, যমুনা উল্টে যায়। বাহ, খুব সোজা করে বলে, যমুনা উল্টে যায় মানে গতি হচ্ছে, উল্টে যায়। আচ্ছা, খুব ভালো, বাহ, এসব রসিক শ্রোতা পেয়েছি আজকে। হ্যাঁ, সে খানিকটা গণেশ উল্টনের মতো ব্যাপার আর কি। আচ্ছা, এবার তৃতীয় ছিদ্রে কি হয়? বাতাস এসে হ্যাঁ থমকে যায়। আচ্ছা, বাহ, খুব ভালো উত্তর। এবার চতুর্থ, গরুগুলো আপনা আপনি কৃষ্ণের দিকে ছুটে যায়। আচ্ছা, এবার পঞ্চম ছিদ্রে গোপীগণ পাগলিনীর মতো আলু থালু হয়ে ছুটে চলে। আচ্ছা, এবার ষষ্ঠ সুরে কদম্ব ফুল, হ্যাঁ, কদম ফুল ফোটে। বাহ, খুব ভালো। আচ্ছা, এবার সপ্তম ছিদ্রে কি হয়? পাষাণ গলে। বাহ, ভালো উত্তর দিয়েছে, বেশ। তাহলে কত নাম্বার দেবো? ভালো পরীক্ষা দিয়েছে, ভালো পরীক্ষা দিয়েছে। 100 দেবো? হ্যাঁ, মাস্টার একটু নাম্বার কাটবে, ওই 80 দিই। লেটার মার্কস, লেটার মার্কস দিলে হবে তো? আচ্ছা, তাহলে এই 85 দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ, ভুলটা কোথায় হলো? ওই যে যমুনা উল্টে গেল, ওই যে ভুলটা হলো ওইখানে। আর মাস্টারটা সবসময় নাম্বার কাটবে।